ভালো মা, কলকাতা বাবু কোথায়? ও ভালো মা, কলকাতা বাবু নেই। কলকাতা বাবু নেই, চলে গেছে, মীরা দিদির কাছে চলে গেছে, আর কোনোদিনও ফিরবে না। না ভালো মা, এটা তুমি কি বলছো? তুমি আমার সাথে মজা করছো তাই না? হ্যাঁ, তুমি সব বানিয়ে বানিয়ে বলছো। আমি সত্যি বলছি রে। না, এটা হতে পারে না। কলকাতা বাবুর পক্ষে এই কাজটা করা সম্ভব নয়। আমি জানি। ভালো মা, তুমি তো জানো কলকাতা বাবু আমায় কতটা ভালোবাসে। কয়েকদিন আগে সেই মানুষটা আমার জন্য বাড়ি ছেড়েছিল, আর আর আজ সে মীরা দিদির সাথে চলে যেতে পারে না। আচ্ছা, আমাকে ছেড়ে যেতে কলকাতা বাবুর একটু কষ্ট হলো না? সে তো তার নিজের ইচ্ছে যায়নি রে মা। কৃষ্ণ কখনো রায়কে ছেড়ে যেতে পারে? তবে তবে আমাকে ছেড়ে কেন গেল? বাধ্য হয়েছে যেতে। বাধ্য হয়ে? ভালো মা, তুমি আমাকে একটু খুলে বলো না, কেন কলকাতা বাবু মীরা দিদির সাথে চলে গেল? আমাকে একটু তুমি খুলে বলো তো ভাই। তোমার তোর জীবনের বিনিময়ে। আমার জীবনের মানে আমারে বাঁচাতে? কেন? তোর এই জীবনের বিনিময়ে কৃষ্ণ মীরার এই নোংরা ষড়যন্ত্রে নিজেকে বিকিয়ে দিয়েছে, বাধ্য হয়েছে ওর সাথে চলে যেতে। বৃন্দা দিদি, তুমি তো সব জানো। হ্যাঁ, তুমি আমাকে বলো না, মীরা দিদি কলকাতা বাবুকে কেন এখান থেকে নিয়ে চলে গেল? তুমি আমাকে একটু খুলে বলো না, সব বলো না আমাকে। আপনার কি টাকা জোগাড় করা হয়ে গেছে? পেশেন্টের অবস্থা খারাপ, ব্যথায় যন্ত্রণায় ছটফট করছে, কিছু করুন প্লিজ। কুসুমের অপারেশনের টাকা আমি দেব, কিন্তু তার আগে আমার একটা কন্ডিশন আছে। বেশি কিছু না, এতে লেখা রয়েছে তুমি আমাকে তোমার ওয়াইফ হিসেবে স্বীকৃতি দিলে, কুসুমকে নয়। সব জেনে শুনে মীরার ফাঁদে পা দিতে হয়েছে কিশোরকে। ওর কাছে আর কোনো রাস্তাই যে ছিল না। কি করতো? আমার এই চোখের সামনে বাধ্য করলো কৃষ্ণকে পেপারটাতে সাইন করতে। আমার এই চোখের সামনে দিয়ে হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। তুই ওকে ভুল বুঝিস না রে রায়। তোকে বাঁচানোর জন্যই ও নিজে কিভাবে খাঁচায় বন্দি করে ফেললো। কলকাতা বাবু আমারে এতটা ভালোবাসে, আমার জন্য নিজেরে। হ্যাঁ রে রাই, আমার কৃষ্ণ তোকে এতটাই ভালোবাসে। কিন্তু একটা কাগজের টুকরোর থেকে আমার এই সিঁদুরের দাম অনেক বেশি। ভালো মা, তাই ওই কাগজের টুকরো আমাকে আর কলকাতা বাবুকে আর আলাদা করতে পারবে না। আমাদের ভালোবাসা যে এতটাও ঠুনকো নয়, আমি এবার সেটা মীরা দিদিরে বোঝাবো।
দেরি হচ্ছে কেন কাকিমণি? কোথায় আছো তুমি? অমলেটটা নিয়ে এসো। হ্যাঁ এই যে, তাড়াতাড়ি। হ্যাঁ নিয়ে আসছি। এই যে দাও। এই নাও তোমার অমলেট। আচ্ছা কাটলারি সেটটা কোথায়? তোমাকে ওটা ধুয়ে রাখতে বলেছিলাম তো। হ্যাঁ আমি সব ধুয়ে মুছে রেখেছি, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, মাথা কিনে নিয়েছে একেবারে। শোনো, স্যান্ডউইচটা আর ওই লুচি তরকারিটা সঙ্গে আনবে। আর হ্যাঁ, কিশোরের জন্য কিন্তু আমি কফিটা নিজে হাতে বানাবো, তাই কফি বানানো যা যা লাগে সেগুলো সব নিয়ে এসো। এই নাও তোমার কাঁটা চামচ আর এই টেবিলটার কি অবস্থা করে রেখেছো কাকিমণি? কাজ না করে করে না তোমার এই কাজের হ্যাবিটটাই চলে গেছে। এই জন্য বল, পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই। কিশোর, তুমি এসে গেছো? বাও, আমার তো শার্টটা পরে তোমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। এসো না, খাবে, এসো এসো, বসো বসো। দেখো, আমি না আজকে তোমার পছন্দের সমস্ত ব্রেকফাস্ট বানিয়েছি। তুমি যা যা পছন্দ করো তুমি এখান থেকে খেতে পারো। আর তোমার জন্য কফিটা আমি নিজে হাতে বানাবো, দুধ বেশি দিয়ে, তুমি যেমনটা পছন্দ করো। ও হ্যাঁ, এটা চিজ অমলেট, তোমার মনে আছে? একবার তোমাকে খাইয়েছিলাম, তুমি বলেছিলে খুব ভালো খেতে। খেয়ে দেখো, খুব ভালো লাগবে। খেয়ে দেখো, খেয়ে দেখো। এটা কিন্তু নয়, আমি আজকে লুচি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, পোহা আছে, তোমাকে এগুলো সব খেতে হবে। রাই কেমন আছে কে জানে, কিছু কি খেয়েছে? আমার উপর অভিমান করে আছে নিশ্চয়ই, খুব নিশ্চয়ই আমাকে খুব খারাপ মানুষ ভাবছে। আমি এই অবস্থাতেও রায়ের পাশে থাকতে পারছি না। আমি কি করে এসে বসলাম এই টেবিলে? রায়ের খবর না পেয়ে কি করে খাবার তুলবো আমি মুখে? কি হলো কিশোর, খাচ্ছ না কেন? আচ্ছা তুমি কি এত ভাবছো বলো তো? খেয়ে বলো না কেমন হয়েছে। আমার খিদে নেই, সরি। মানে কিশোর, কিশোর আমার কথাটা তো শোনো কিশোর। বেশি তেজ দেখিও না আমাকে কিশোর, আমি তোমার মেজাজের পরোয়া করি না। এক্সকিউজ মি ম্যাম। বলুন। এটা আপনি ফেলে এসেছিলেন তাই দিতে এলাম। থ্যাংক ইউ। এটা তো পিমনির ফোন। উফ, এত ভুলো মন না, ফোনটা ফেলেই চলে গেল। একটু আগেই তো বেরোলো, এখনো বেশি দূর যায়নি মনে হয়। এভাবে না খেয়ে চলে এলে কেন কিশোর? ওখানেই তো বলে এলাম যে আমার খিদে নেই। তা বললে কি হয়? দেখো, হাজবেন্ড না খেয়ে থাকলে কি ভালো লাগে বলো? আমি তোমাকে তো খেতে বারণ করিনি। মুখে না বললে কি হবে? দেখেছো তুমি খাওনি বলে আমারও খাওয়া হয়নি। ভেবেছিলাম আজকে ব্রেকফাস্টটা হাজবেন্ড ওয়াইফ একসঙ্গে মিলেই করব। বারবার একই কথা কেন বলছো তুমি? কিসের সম্পর্ক তোমার সাথে আমার? কিসের হাজবেন্ড ওয়াইফ? কিশোর তুমি এভাবে বলছো কেন? আমার সাথে কি সম্পর্ক তুমি সেটা ভুলে গেছো? কেউ না। শুনতে পেয়েছো তুমি? তুমি আমার কেউ না। আর একটা কথা পরিষ্কার করে জেনে রাখো মীরা, আমি এখানে এসেছি বাধ্য হয়ে, রাইয়ের জন্য। রাইয়ের জীবনের প্রতিদানে আমি এখানে পড়ে আছি। না হলে তোমার মতো মেয়ের সাথে এক বাড়িতে থাকতে আমার জাস্ট দম বন্ধ হয়ে আসছে। কিন্তু আইনত আমরা স্বামী স্ত্রী, সেই কথাটাকে তুমি কেন অস্বীকার করছো কিশোর? যে সম্পর্ক আত্মার, যে সম্পর্ক মনের, এক টুকরো কাগজ দেখিয়ে সেই সম্পর্কের দোহাই তুমি আমাকে দিতে এসো না মীরা, প্লিজ।
আর তাও যখন দিচ্ছ, তোমাকে একটা কথা আমি আবার মনে করিয়ে দিই যে হ্যাঁ, বিয়েটা আমি করেছিলাম ঠিকই, কিন্তু কিন্তু বাবা আমার কথা রাখতে। যে ভুলের মাসুল আজ তারাও দিচ্ছেন, আর আমিও দিয়ে চলেছি প্রতিনিয়ত। ভুল? একটি মেয়েকে বিয়ে করে তাকে দিনের পর দিন অবহেলা করাটা তোমার কাছে ভুল বলে মনে হয় না? আর সেই ভুলের মাসুল আমাকে কিভাবে দিনের পর দিন দিতে হচ্ছে সেটা একবারও ভেবে দেখেছো তুমি? প্রয়োজন মনে করিনি, কারণ তোমার ওই অসহায় দুঃখে ভেঙে পড়া রূপটা দিনে দিনে মুছে গিয়ে তুমি যেভাবে নিজেকে তুলে ধরেছো আমাদের সামনে, তাতে সব সম্পর্ক, সব দায় অতীত হয়ে গেছে মীরা। তুমি নিজের হাতে গলা টিপে খুন করেছো এ বাড়ি, এ বিয়ে, সব সম্পর্ককে। আর এতটুকু সহানুভূতির জায়গাও নেই মীরা তোমার প্রতি। আমি? কিশোর, এই কথাটা তুমি তুমি বলতে পারলে? পারলাম, কারণ তুমি সত্যি যদি এবাড়ির বউ হতে, তাহলে একবার হলেও ভাবতে এবাড়ির মান সম্মানের কথা। আমার ওপর রাগের প্রতিশোধ নিতে তুমি আমার বাবা, মা, বাড়ির সবাইকে এক কথায় রাস্তায় নামিয়ে আনতে পারতে না মীরা। নিউজ পেপারে ছাপিয়ে আমার বাবার মান সম্মান এভাবে ধুলোয় লুটিয়ে দিতে পারতে না তুমি। কোনো বাড়ির বউ এটা করতে পারে মীরা? হ্যাঁ, আমি মানছি, আমি রাগের মাথায় একটা ভুল করেছিলাম, আর তার জন্য তো আমি ওদেরকে নিতেও গেছিলাম। আমি হাত জোর করে ক্ষমা পর্যন্ত চেয়েছি ওদের কাছে, কিন্তু কিন্তু ওরা তো এলো না আমার সঙ্গে। সেটাই কি স্বাভাবিক নয়? কেন? কি করতাম আমি? দেখো, মেলোড্রামাটা আমার ঠিক আসে না। আমি আনতে গেছিলাম, তার আসেনি। আর কিছু বলার আছে? সেই তোমার আর কি বা করার আছে? আর তাছাড়া তোমার সাথে এ বাড়িতে সবাই এলে তো কাকিমুনির মতো সবাইকেই কাজের লোক বানিয়ে রাখতে, কি তাই তো? তার থেকে এটাই ভালো হলো না যে তোমার দাস হতে কেউ এই বাড়িতে আসেনি। আর আমি তোমাকে কোনো সুযোগ দেব না মীরা আমার বাবা মাকে অপমান করার। পিমনি এখানে নামলো কেন? তারপর এমন হুটোপাটা করে এগিয়ে গেল যে ঠিক কোন বাড়িটা সেটা ধরতেই পারলাম না। এখন দেখছি এত ভেতরে। আচ্ছা, কোনো ভুল হচ্ছে না তো? আসছে। ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, আয় না, আয় আয়, ভেতরে আয়। আয় বাবা, আয়। সাহেব, ও এসো এসো এসো, বসো 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 বসো। এই যে এই যে এই যে এই যে এঁকেছি এঁকেছি। ছবি আমি দেখাবো, আমি দেখাবো। তুমি তুমি খেয়ে নাও। তুমি তুমিও তো সকাল থেকে তো কিছু খাও। তুমি এখানে এভাবে আছো? আর তাও মুখ ফুটে আমাদের কাউকে কিচ্ছু বলনি? আমরা কি অপরাধ করেছিলাম পিমনি যে এভাবে পর করে দিলে? না বৃন্দা, সেটা কথা নয়। আসলে ও বাড়ি ছেড়ে চলে আসার পর আর তাছাড়া বর্দা বৌঠান ওদেরকে কত চাপ আর দেবো বল। আর আমরা, আমাদের কথা একবারও মনে পড়লো না? না, আমি, সায়ন, ইন্দ্র, আমরা কত খুঁজেছি জানো। কখনো ভাবতেই পারিনি যে এখানে এরকম। চলো।
তুমি এখনই আমার সাথে চলো, তুমি আমাদের সাথে থাকবে। আমি আর এক মুহূর্ত তোমাকে এখানে থাকতে দেবো না পিমনি, প্লিজ চলো না আমার সাথে। খেয়েছি খেয়েছি, খেয়ে নি, তুমি খেও। হাতটা ধুয়ে আসছি। কে বলেছে তোকে যে আমি এখানে খারাপ আছি, কষ্টে আছি? আমি আর সাহেব আমরা আমাদের নিজেদের মতন করে এখানে ভালোই আছি রে। হ্যাঁ, তুই তো জানিস বৃন্দা, চিরটাকালই আমি একটু ঠোঁট কাটা। সত্যি কথা বলে মাথা উঁচু করে যদি এভাবে থাকা যায় তাহলে আমি এভাবেই ভালো। পিমনি, পিসেমশাই তো অসুস্থ, এভাবে কি করে চলবে বলো তো? আর আর তুমি তো এত ইমপ্র্যাকটিক্যাল ছিলে না, তাহলে এই পরিবেশে কখনো এরকম ভাবে থাকোও নি। কেন এরকম করছো বলো তো? কি করে থাকবে এখানে? কেন রে বৃন্দা, এখানে মানুষ থাকে না? আর তাছাড়া মানুষকে পরিস্থিতি বাধ্য করে এরকম একটা জায়গায় থাকতে। ছেলে মানুষ, তুই বুঝবি না। আর আমার কি করে দুবেলা জুটছে সেটা ওই যে মা বর্দা আমাকে অনেক গয়না দিয়েছিলেন এক সময়, চলে যাচ্ছে। কিন্তু কতদিন চলবে পিমনি এভাবে? আমি এই মানুষটাকে আবার ওর আগের জীবনটা ফিরিয়ে দেব, নিজের পায়ে দাঁড় করাবো ওকে। দেখ 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 বৃন্দা, বৃন্দাকে দেখাই, এই দেখ। বৃন্দা, একটা কথা আছে, অনুরোধও বলতে পারিস। বলো না। আমি যে এখানে এভাবে আছি সেটা বর্দা বৌঠানকে বলিস না প্লিজ। আসলে আমি জানি এগুলো জানতে পারলে ওরা সহ্য করতে পারবে না। বর্দা বৌঠান চিরটা কাল আমাকে আগলে রেখেছে, কখনো বাস্তবের কঠিন মাটিটাতে পাই রাখতে দেয়নি। এই লড়াইটা আমার বৃন্দা, এটা আমাকে একলাই লড়তে হবে আর জিততে হবে। বৃন্দা প্লিজ আমাকে কথা দে, আমাকে কথা দে, তুই তোদের কিচ্ছু বলবি না, কিচ্ছু না? বেশ, তবে আমারও একটা শর্ত আছে। তুমিও আমাকে বলো যে আমি যখন খুশি এখানে আসতে পারবো, তুমি আমাকে দূরে ঠেলে দেবে না, দেবে না তো? আয়। যদি ভগবান বলে কিছু থাকেন, তবে মীরা যা যা করেছে খুব শিগগিরই তার শাস্তি ওকে পেতেই হবে। এত ভয় পাচ্ছ কেন? আমি তো আছি তোমার সাথে। বাঁচি মরি যাই হোক, আমি তোমার এই হাত আর ছাড়ব না। আর আমি তোমাকে সেটা করতেও যাবো না, করতাম। গুড ফর নাথিং, বাবা ঠিক বলতো। আমাকে দিয়ে কিচ্ছু হবে না, আমি কিছুই করতে পারলাম না ওর জন্য। যতটা বিশ্বাস নিয়েও আমার কাছে এসেছিল ততটাই দূরে সরিয়ে দিলাম আমি ওকে। আমি জানি আমাকে বাঁচানোর জন্য তুমি আজ ওই বাড়িতে মীরা দিদির কাছে বন্দি হয়ে আছো কলকাতা বাবু।
বড় সাহস! জায়গা থেকে এতদিন আমি মীরা দিদিরে অনেক ক্ষমা করেছি, অনেক সহ্য করেছি ওর অত্যাচার, কিন্তু আর না। আমি তোমারে কথা দিচ্ছি কলকাতা বাবু, মীরা দিদিরে আর আমি জিততে দেব না। এইবারে মীরা দিদিরে আমার মুখোমুখি হতে হবে, কেউ আমারে আর আপনারে আলাদা করতে পারবে না, কথা দিলাম আমি।